হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? পালিস ডায়েরিতে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ হচ্ছে শনিবার আর এখন বিকেলবেলা প্রায় 6:30-7টা বাজে। তো আমরা একটা রেস্টুরেন্টে এখানে খেতে যাচ্ছি। এই রেস্টুরেন্টটা অন্য রেস্টুরেন্টগুলোর থেকে একটুখানি আলাদা, তাই এটা রিভিউ করব। কোথায় খেতে যাচ্ছি আসুন আমাদের সঙ্গে থাকুন এবং ভিডিওটা শেষ অবধি দেখবেন। আশা করি খুব ভালো লাগবে। তো আমাদের বাড়ি থেকে রেস্টুরেন্টের ডিস্টেন্স হচ্ছে 37 কিলোমিটার মতো। তো আমাদের প্রায় হাফ অ্যান আওয়ার লেগেছে পৌঁছোতে। তো আমরা অলমোস্ট লোকেশনে পৌঁছে গেছিলাম। তো জায়গাটার নাম হচ্ছে খাওডা। তো বলেই দিই আপনাদের, রেস্টুরেন্টের নাম হচ্ছে ওয়েরেল্ড রেস্টুরেন্ট। তো এটা কেন অন্যান্য রেস্টুরেন্টগুলোর থেকে একটু আলাদা বললাম, কারণ এটা হচ্ছে এখানের বাফে রেস্টুরেন্ট বা বলতে পারেন অল ইউ ক্যান ইট। ওরা এটাকে অল ইউ ক্যান ইট রেস্টুরেন্টই বলে। তো নেদারল্যান্ডসের সচরাচর খুব একটা আমি যে অল ইউ ক্যান ইট বা বাফে রেস্টুরেন্টস দেখেছি এমন না। এইটা অনেক খুঁজে আমরা বার করেছি। তো আমাদের মনে হলো যে এটার একটা রিভিউ করলে হয়তো অন্যান্য আমাদের মতো যারা এখানে বাফে রেস্টুরেন্টস খোঁজে, কখনো কখনো ইচ্ছা করে গিয়ে খেতে, তো তাদের জন্য এটা একটু সুবিধা হবে। তাই জন্যই এই পুরো ডিটেলসটা শেয়ার করা, যে রেস্টুরেন্টটা কীরকম, কী কী খাবার পাওয়া যায় এবং প্রাইস রেঞ্জ অ্যান্ড এভরিথিং। তো এটা খাওডা বলে একটা লোকেশানে। তো এটা একটুখানি এই রেস্টুরেন্টটা আমি স্পেশালি দেখছিলাম যে এটা শুধুমাত্র এই লোকেশানে আছে এমন না, এটা আলমেরে আছে, আমস্টারডামে আছে, আরও অনেকগুলো জায়গায় এই রেস্টুরেন্টটা আছে। তো যেখানে যেখানেই ওদের এই আউটলেটটা আছে না, সেটা একটু বড়োভাবে তৈরি করার জন্য কিনা আমি জানি না, বাট একটু আইসোলেটেড এরিয়াতে, প্রপার মার্কেট এরিয়ার মধ্যে এই রেস্টুরেন্টগুলো কোনোটাই নয়। তো এটার নাম হচ্ছে, যে বিল্ডিংটায় যাচ্ছি সেটার নাম হচ্ছে অ্যাটলান্টিস এবং রেস্টুরেন্টটার নাম হচ্ছে ওয়েরেল্ড রেস্টুরেন্ট। তো আমরা এই অলমোস্ট পৌঁছেই গেছি। লেফটে কিছুক্ষণ পরে আপনারা দেখতে পাবেন একটা পিঙ্ক কালারের বিল্ডিং, পিঙ্ক না, ভায়োলেট কালারের বিল্ডিং ছিল। তো সেইখানে নামটা দেখতে পাবেন লেখা আছে অ্যাটলান্টিস ওয়েরেল্ড রেস্টুরেন্ট। তো এই রেস্টুরেন্টটার আর একটা সুবিধা হচ্ছে এখানের ভেতরটাতে প্রচুর পার্কিংয়ের জায়গা আছে। যারা নেদারল্যান্ডসে থাকে তারা জানে যে পার্কিং নিয়ে একটু সমস্যা আছে, প্লাস কোথায় পার্কিং করা যাবে অ্যান্ড অল অফ দ্যাট। আর প্রাইসও প্রচণ্ড বেশি হয় পার্কিংয়ের, বাট এটা ফ্রি পার্কিং এবং ভেতরে অনেক স্পেস, তো আপনারা ইজিলি পার্ক করতে পারবেন গাড়ি। এটা হচ্ছে ইন্টিরিয়ারটা, খানিকটা আমি বাইরে থেকে দেখাচ্ছিলাম। শান্তনু এখানে পেমেন্টটা করছে, সেই টাইমে আমি প্রাইসটা বলে দিই। তো এদের টাইম বেসিসে প্রাইস বাফের। তো আমাদের বাফেটা ছিল 2.5 আওয়ার্সের অ্যান্ড প্রাইস ছিল 40.99 ইউরো। ওই ইন্ডিয়ান মানিতে ধরুন 3600 মতো একজনের। তো তার সাথে ব্যাপারটা হচ্ছে যেটা সবচেয়ে ভালো, যেটা আমি খুব একটা এখানে অন্যান্য রেস্টুরেন্টে বা বাফেতে দেখিনি, সেটা হচ্ছে এখানে ড্রিঙ্কস আনলিমিটেড। ড্রিঙ্কস ইন দ্য সেন্স সফট ড্রিঙ্কস আনলিমিটেড, আর ওয়াইন বা অ্যালকোহল হচ্ছে 3 গ্লাস পার পারসন, উইচ ইজ ফেয়ার এনাফ। কারণ এখানে আপনি খুব একটা দেখবেন না যে রেস্টুরেন্টগুলোতে ড্রিঙ্কস বাফেতে সার্ভ করছে, করলেও সেটা জাস্ট 1 গ্লাস। তো এইটা হচ্ছে ফার্স্ট সেকশনটা, স্টার্টার্স। এখানে ওয়ার্ম ফুড আছে, উইচ ইজ লাইক ফ্রাইজ, তারপরে কিপ নাগেটস। কিপ এখানে হচ্ছে চিকেন, সো চিকেন নাগেটস আছে, স্প্রিং রোলস আছে, বিভিন্ন রকমের ডাচ ফুডস আছে লাইক বিটার বলেন, অনিয়ন রিংস আছে, এখানে পাপড় আছে, আরও অনেক রকমের ডিশ। এই লেফট সাইডটাতে কিছু গ্রেভি আইটেমস আছে, চাইনিজ গ্রেভি আইটেমস, চিকেন, বিফ, পর্ক সবই আছে। তো আমরা তো বিফ পর্ক কোনোটাই খাই না, তো সেই কারণে জাস্ট চিকেন আইটেমসগুলোই আমাদের বাকেটের মধ্যে পড়বে আর কি। বাকি জিনিস আমরা খুব একটা ট্রাই করতে পারবো না, বাট চিকেন এবং ফিশের প্রচুর অপশানস আছে। তো এমন নয় যে আইটেমস কম, সো ইট ইজ সাফিশিয়েন্ট এবং খুবই ভালো স্প্রেড আমি বলবো।
এই জায়গাটা থেকে আমি অ্যাকচুয়ালি একটু নাগেটস, একটু ফ্রাইজ আর গোল্ডেন প্রনস আর চিজ বলস নিয়ে নিয়েছিলাম এই এরিয়াটা থেকে। আর বাকি কিছু আমি ট্রাই করিনি, কারণ নাহলে অন্য কিছু আমি ট্রাই করতে পারতাম না। তো এটা আমার প্লেট। এবার চলে আসছি ড্রিঙ্ক সেকশনে। এই যে দেখতে পাচ্ছেন এখানে সব ড্রিঙ্কস রাখা আছে, এগুলো হচ্ছে সব সফট ড্রিঙ্কস অ্যান্ড আনলিমিটেড, আপনার যত অ্যামাউন্টে ইচ্ছা আপনি নিতে পারেন। এখানে বিটার লেমন আছে, জিঞ্জার এল আছে, অনেক রকমের ড্রিঙ্কস আছে। এগুলো হচ্ছে হট ড্রিঙ্কসের জন্য, আপনি যদি কফি খেতে চান বা টি তাহলে সেটাও নিতে পারেন। এখানে মিন্ট লিভস রাখা আছে, লেমন রাখা আছে, যদি আপনি কোল্ড ড্রিঙ্কসের সাথে এগুলো মিক্স করে নিতে চান ইভেন ইউ হ্যাভ দ্যাট অপশান। তো প্রচুর স্প্রেডটা অনেকটাই। এখানে স্পার্কলিং ওয়াটার, নর্মাল ওয়াটার আপনি মিক্স করে নিতে পারেন উইথ অল অফ দিস। এই সেকশনটা হচ্ছে অ্যালকোহল ওয়াইন সেকশন, যেখানে ইউ ক্যান জাস্ট টেক 3 গ্লাস পার পারসন। এখানে ওরা আপনাকে 3টে করে কয়েন দিয়ে দেবে, মানে ফর ইচ ওয়ান অফ দেম, সো টোটাল অফ 6 কয়েন আমাদের দুজনের জন্য, অ্যান্ড উই ক্যান হ্যাভ দ্যাট। তো এই পোর্শনটা যেটা দেখাচ্ছে এটা হচ্ছে স্যালাড এরিয়া। এদের এখানে এরা কাঁচা কাঁচাই সব কিছু খায়, সেটা আমার পক্ষে খাওয়া সম্ভব নয়, তাই আমি কিছুই ট্রাই করিনি এখান থেকে। অ্যান্ড এই সেকশনটা হচ্ছে বেসিক্যালি সুশি সেকশন। ওরা কন্টিনিউয়াসলি বানাচ্ছিল এই জিনিসপত্রগুলো দিয়ে, এবং কিছু অলরেডি বানিয়ে রাখা ছিল অ্যান্ড ওরা কনস্ট্যান্টলি বানাচ্ছিল। তো আমি ফার্স্ট টাইম এখানে সুশি ট্রাই করেছিলাম অ্যান্ড ইট ওয়াজ ভেরি গুড। ওয়াসাবি অ্যান্ড সয়া সস কম্বিনেশনে ট্রাই করেছিলাম, আমার খুবই ভালো লেগেছিল। এই যে সেকশনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওক সেকশন, উইচ মিনস আপনি এখান থেকে জিনিসপত্রগুলো নিয়ে মানে নিয়ে যেতে পারেন, আপনি কী কী খেতে চান। সে ফর এক্সাম্পল আপনি এখান থেকে প্রনস নিলেন, একটুখানি বেল পেপার নিলেন, ব্যাম্বু শুটস নিলেন, নিয়ে এনাদের হাতে দিয়ে দিতে হবে। তো এনারা ফার্স্টে যেটা করছেন, এই সামনে যেটা রাখা আছে এখানে ওনারা বয়েল করছেন। বয়েল করার পরে এই ওপরে একটা স্ক্রিন লাগানো ছিল, সেই স্ক্রিনে প্রায় 6 to 7 সস অপশানস আছে, মানে এই গ্রেভি সস বেসিক্যালি মানে ওই গ্রেভিটা ওরা আপনাকে বানিয়ে দেবে। তো সেই গ্রেভি অপশানটা আপনি যদি বলে দেন এবং আপনি ইনগ্রেডিয়েন্টস যেটা দিয়ে খেতে চান সেগুলো ওনাদেরকে এনে দিতে হবে ওই ওক সেকশন থেকে, যেটা আগে আমি দেখালাম, তাহলে ওনারা এইভাবে আপনাকে বানিয়ে দেবে সেই ডিশটা। এগুলো হচ্ছে লাইভ কাউন্টার। তো এখানে 3 রকমের লাইভ কাউন্টার ছিল। একটা গ্রিল লাইভ কাউন্টার ছিল, যেখানে খুব একটা আমি যাইনি বিকজ অল টাইপ অফ মিট একই সাথে ওরা ওখানে বানাচ্ছিল। তো এটা হচ্ছে ওক কাউন্টারটা, যেখানে আপনাকে চাইনিজ ডিশেস ওরা লাইভ বানিয়ে দেবে, এবং পেছনের একটা জায়গায় ছিল যেখানে ওরা একটুখানি রোস্ট করে দিচ্ছিল আপনাকে, লাইক ল্যাম্প চপস, দেন স্যামন একটুখানি রোস্ট করে ওরা আপনাকে দিচ্ছিল। তো দ্যাট ওয়াজ অ্যানাদার লাইভ কাউন্টার। তো শান্তনু নিয়ে নিয়েছে, আর এইটা হচ্ছে আমারটা ছিল। খুবই টেস্টি ছিল এটা খেতে, খুবই ভালো ছিল। আমি মোস্ট প্রবাবলি এটা গন বাউ সস বলে কোনো একটা সস ইউজ করেছিলাম, উইচ ওয়াজ ভেরি নাইস। আর এই যে সুশিটা যেটা বললাম ওটাও খুব টেস্টি ছিল। অলসো দ্য পিজাজ ওয়ার ভেরি টেস্টি। এই যে এইখানে হচ্ছে ওই স্যামন যেটা বললাম, স্যামন মাছ আছে, আরও অনেক রকমের পাঙাশ মাছ আছে, অনেক রকমের মাছ ছিল। সেই মাছগুলো দিয়ে ওরা এখানে একটুখানি রোস্ট করে দিচ্ছিল উইথ গার্লিক অ্যান্ড আ লিটল অ্যামাউন্ট অফ স্প্রিং অনিয়ন্স। আর এই লেফটে ওরা ল্যাম্প চপস বানিয়ে দিচ্ছিল। এই যেটা হচ্ছে ল্যাম্প চপ আর এইটা হচ্ছে স্যামন। আমাদের প্লেট ছিল এটা। আমি একটুখানি ফ্রাইড রাইস ট্রাই করেছিলাম, which was also not bad। আর এটা হচ্ছে ডেজার্ট সেকশন। আমার এই চকলেট ফাউন্টেন্সগুলো খুবই ভালো লাগে। এটা হোয়াইট চকলেট আর ওদিকে এমনি নর্মাল চকলেট ছিল। এই মার্শম্যালোস ছিল, মার্শম্যালোসটা আপনি চকলেটে ডিপ করে ওখানে খেতে পারেন। ডান দিকের এই কাঁচের জায়গাটা হচ্ছে বেসিক্যালি আমরা যেটা বলি না বুড়ির পাকা চুল, ওইটা বানাচ্ছিল ওখানে। আর এই সেকশনটা হচ্ছে আইসক্রিম সেকশন, আপনারা স্কুপস নিয়ে নিতে পারেন। এখানে অনেক অন্য রকমের ডেজার্ট, ছোট ছোট পেস্ট্রিজ, কুকিজ এগুলো ছিল। আর এই পোর্শনটাতে না ওই রোল আইসক্রিমস বানিয়ে দিচ্ছিল। এই যে এইটা হচ্ছে ওই
বুড়ির মাথার পাকা চুল যেটা বললাম সেটা এখানে বানানো হচ্ছিল। দ্যাটস ইট, আমাদের খাওয়া দাওয়া অলমোস্ট ওভার। এবার বাড়ি যাওয়ার পালা। কমপ্লিটলি ফুল আমরা। খুবই ভালো ছিল রেস্টুরেন্টটা, আমাদের খুবই ভালো লেগেছে বাফে এবং ওদের টোটাল স্প্রেড, এভরিথিং ওয়াজ রিয়েলি নাইস। যখন ফিরছিলাম তখন আকাশটা খুবই সুন্দর লাগছিল, বাট ক্যামেরাতে সেইভাবে আসেনি। আমি যখন ভিডিওটা এডিট করছি তখন আমি দেখতে পেলাম যে সেইভাবে জিনিসটা ক্যাপচার হয়নি, বাট ইট ওয়াজ ভেরি প্রিটি। তো স্যাটারডেটা তো আমাদের খুবই ভালো কাটলো। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর অনেক অনেক শেয়ার করবেন। থ্যাঙ্কস আ লট ফর ওয়াচিং।